হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিডিওটি শুরু করার পূর্বে প্রথমে বলে রাখি, দিস ভিডিও মেড ফর অনলি এডুকেশন পারপাস। দিস ভিডিও ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স অর ইলিগাল অ্যাক্টিভিটি। তো আমরা জানি এখন পৃথিবীতে ভালো মানুষের থেকে খারাপ মানুষের পরিমাণ কিন্তু অনেকটা বেশি। তো আমরা সকলে আরজিকর মেডিকেলের যে নির্মম ঘটনাটা হয়েছে, প্রত্যেকে এই ঘটনার সাথে পরিচিত, জানি। এই বিষয়ে আমি কথা বলতে চাই না। তো ওই বিষয়ে রিলেটেড কিছু জিনিস আমরা জানবো, যেগুলো আমরা অনলাইনে মাধ্যমে শেয়ার করে থাকি। তো এই সমস্ত ইনফরমেশান আমি দুটো পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করব, একটা হ্যাকিং পার্সপেক্টিভ এবং একটা ক্রিমিনাল পার্সপেক্টিভ নিয়ে আমি এখানে আলোচনা করব। তো প্রথমে আসি হ্যাকিং পার্সপেক্টিভ নিয়ে। তো আমাদের হ্যাকিং যে ফিল্ড রয়েছে, যারা হ্যাকিং ফিল্ডে নিয়ে কাজ করছে, তো তাদের কাজ এবং তাদের ইন্টেনশন অনুযায়ী আমরা হ্যাকিংকে 3 রকম ভাগে বিভক্ত করতে পারি। তো ফার্স্টলি যেটা আমরা নৈতিক হ্যাকার বলি, বা সেটাকে আমরা ইথিক্যাল হ্যাকার বলি। মানে এরা একদম পুরো পারমিশন অনুযায়ী এরা কাজ করে, উইদাউট পারমিশন এরা কোনো কিছু করে না এবং কাউকে ক্ষতি করার চেষ্টাও করে না, ঠিক আছে। এদেরকে হোয়াইট হ্যাট হ্যাকার বলে। এবং আরেকটা হ্যাকার রয়েছে, সেটা হয়েছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। তো উইদাউট পারমিশন এরা মানুষের ক্ষতি করতে পারে এবং আমাদের যে ডাটা, আমরা যেটা সোশ্যাল মিডিয়া, বারবার বলছি, সোশ্যাল মিডিয়া আমরা শেয়ার করছি, সেই সমস্ত ডাটা কালেক্ট করে আমাদেরকে থেপ দিতে পারে, ঠিক আছে, বা ব্ল্যাকমেল করতে পারে, ঠিক আছে। এই সমস্ত হ্যাকারকে আমরা ব্ল্যাক হ্যাট হ্যাকার হিসাবে জানি, ঠিক আছে। আরেকটা হ্যাকার রয়েছে, সেটা গ্রে হ্যাট। নয় ইথিক্যাল হ্যাকার আর ব্ল্যাক হ্যাট হ্যাকারের মাঝামাঝি পোর্শনে পড়ে, সেটা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। তো আজ আমরা আলোচনা করব এই যে আমরা হ্যাকারদের বিভিন্ন ভাগ জানলাম এবং তাদের কাজ অনুযায়ী জানলাম। এবারে আমরা জানবো যে আমরা যে সোশ্যাল মিডিয়ায় যে ইনফরমেশান শেয়ার করছি, সেটা কীভাবে কাজে লাগাবে হ্যাকাররা। আমি এটা মেনলি ব্ল্যাক হ্যাটের যারা কাজের সাথে যুক্ত আছে, তারা কীভাবে আমাদের ইনফরমেশানগুলো কাজে লাগায় সেগুলো আমি বলবো। যে আমি ইউটিউবে দেখছি যে কয়েকটা ভিডিও, যেখানে আমরা সকাল থেকে শুরু করে কি কি করছি, কোথায় যাচ্ছি, সমস্ত কিছু আমরা ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিচ্ছি, উইথ টাইম অনুযায়ী। টাইম দিয়ে মার্ক করে দেওয়া আছে যে আমি সকালে কটার দিকে উঠছি, কটার দিকে কি করছি, একদম পুরো পাই টু পাই হিসাবে আমরা ফেসবুক বলুন, ইউটিউব বলুন, এইসব ইনফরমেশান শেয়ার করে থাকি। যারা ব্লগার, তারা এই সমস্ত ইনফরমেশানগুলো শেয়ার করে, ঠিক আছে। তো আবার অনেক সময় দেখেছি, অনেক সময় ভিডিওতে দেখা যায়, ধরো আপনি কোনো ছবি পোস্ট করেছেন বা ভিডিও বানিয়েছেন, যেখানে আপনাদের ঘরের ফন্ট যেটা রয়েছে সেটা দিয়ে আপনারা ভিডিও ছাড়েন, বা ঘরের কোথাও কোনো কিছু লেখা রয়েছে, ঠিক আছে, বা আপনারা ভিডিওতে বলেন যে আপনাদের বন্ধু কজন রয়েছে বা বন্ধুর নামও পর্যন্ত বলে দেন। সেই সমস্ত বন্ধুকে টার্গেট করে আপনার সম্পর্কে সমস্ত ডিটেলস কিন্তু একজন ব্ল্যাক হ্যাট হ্যাকার কিন্তু নিতে পারে থ্রু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করে, ঠিক আছে। তো আমরা কি করছি না করছি, আমাদের পছন্দ কি অপছন্দ কি, তো এগুলো আমরা অনেক সময় শেয়ার করে থাকি। বা আমাদের ফ্যামিলি সম্পূর্ণ ছোট বাচ্চা থেকে শুরু করে দাদু দিদা বা বাবা মা সম্পর্কে আমরা সমস্ত ডিটেলস, এভরিথিং, সব কিছু শেয়ার করে থাকি। একজন ব্ল্যাক হ্যাট হ্যাকারের পক্ষে এই সমস্ত ইনফরমেশান এনাফ, ঠিক আছে। তো সেই ব্ল্যাক হ্যাট হ্যাকার এই সমস্ত ইনফরমেশান কি করবে, কালেক্ট করা শুরু করবে এবং ঠিক সময় বুঝে আপনার কাছে একটা SMS আসতে পারে, বা মেল আসতে পারে, বা মেসেজ আসতে পারে, এবং সেখান থেকে আপনার ক্ষতি করতে পারে। মনে রাখবেন
যাতে করে কোনো কিছু সেনসিটিভ ইনফরমেশান অনলাইনে শেয়ার করবেন না, যাতে করে আপনাদের ক্ষতি হয়ে যেতে পারে। এই ভিডিওটির মাধ্যমে আমি শুধু এটা সমাজের কাছে মেসেজটা দিতে যাচ্ছি যে আপনারা যেটা শেয়ার করছেন সেটা সঠিকভাবে ভেবেচিন্তে জেনে শুনে শেয়ার করুন। এমন ভিডিওতে দেখতে পাই যে আপনারা রেস্টুরেন্টে গেলেন, গিয়ে সেখানে বন্ধুবান্ধবদের সাথে ডিনার করলেন বা কিছু খেলেন রেস্টুরেন্টে গিয়ে, এবং অনেক সময় দেখা যায় যে কার্ডে পেমেন্ট করেন, ঠিক আছে, বা খাবার টেবিলের পাশে আপনার যে ওয়ালেটটা রয়েছে সেটা রেখে দেন। তো অনেক সময় যারা ব্যাড গাই থাকে তারা কি করে, তাদের একটা ডিভাইস পাওয়া যায়, সেই ডিভাইসের সাথে স্ক্যান করা যায়, সেই ডিভাইসের সাহায্যে স্ক্যান করা যায়। যদি আপনার ওই ব্যাগের মধ্যে কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থেকে থাকে, সেটা তার নাম্বার অটোমেটিক ওখানে চলে আসে, ঠিক আছে, এবং ওই নম্বর দিয়ে যে কোনো জায়গায় পেমেন্ট বা যে কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতেও পারে। যে আপনারা ভিডিওতে শেয়ার করেন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের যে নাম্বার, ঠিক আছে, ওইগুলো এই সমস্ত ইনফরমেশান কিন্তু একটা ব্ল্যাক হ্যাকার কালেক্ট করে, ঠিক আছে। তো এই সমস্ত ইনফরমেশান যাতে পাবলিকলি অ্যাভেলেবেল না হয় সেই দিকে আপনাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে। এই সমস্ত ইনফরমেশান কালেক্ট করে, তো যারা ব্যাড গাই রয়েছে তারা আপনার সাথে এই সমস্ত তথ্য কালেক্ট করে আপনার সাথে ব্ল্যাকমেল করতে পারে। তো প্লিজ আপনারা যেটাই অনলাইনে শেয়ার করছেন সেটা যেন ইনফরমেটিভ কোনো কিছু শেয়ার করবেন না। আপনাদের যে ডেলি লাইফ যে রয়েছে, যে আপনারা কোথায় কি করছেন, কখন কোথায় যাচ্ছেন, এইগুলো টাইম টু টাইম শেয়ার করবেন না। ব্ল্যাক হ্যাকার বা যারা ক্রাইম করে, ঠিক আছে, তাদের পক্ষে এইগুলোই যথেষ্ট ক্রাইম পার্সপেক্টিভ হিসাবে আমরা জানতে পারি। ধরো আপনার কারোর সাথে শত্রু আছে, আপনি যদি, তো আমরা অনেক সময় রিলসে বা ভিডিওতে দেখেছি, একটা ভিডিওতে দেখাচ্ছেন যে আপনি এত টাইমে উঠছেন, এত টাইমে এই করছেন, এত টাইমে ওই জায়গায় যাচ্ছেন, এত টাইমে এই করছেন। আপনার সাথে যে শত্রুটা রয়েছে সে তো তাহলে আপনার পুরোপুরি টাইমিং তো পুরোই জেনে গেল, তাই না? তো এইটুকুই ইনফরমেশান তাদের কাছে যথেষ্ট যে আপনি কখন কি করেন না করেন, ঠিক আছে। তো যখন কোনো একটা ভিডিও করবেন বা ভিডিও শেয়ার করবেন বা কোনো কিছু ইনফরমেশান শেয়ার করবেন, যাতে করে কোনো কিছু যেন সেনসিটিভ ইনফরমেশান যাতে কোনো কিছু শেয়ার না করেন। আপনারা যে ভিডিওটা ছাড়ছেন বা সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন, শেয়ার করছেন, তো সেই ভিডিওটা যাতে সেনসিটিভ কোনো ইনফরমেশান যাতে শেয়ার না হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখুন। তা নাহলে হয়তো একদিনও আপনার সাথে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে, ঠিক আছে। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটি অপরাধমূলক বক্তব্য কথা যদি আমি বলে রাখি তো প্লিজ ক্ষমা করবেন। নিজের ছোট ভাই বা দাদা হিসাবে, বা যদি বয়স্ক কেউ দেখেন ছেলে হিসাবে প্লিজ ক্ষমা করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বা আপনার আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন। আপনারা সকলে সাবধান ও সুরক্ষিত থাকুন, এই কামনা করব। আর দেখবেন যেন কোনো সেনসিটিভ ইনফরমেশান যাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করেন। জয় হিন্দ। থ্যাংক ইউ। Thanks for watching this video.